দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে সীমান্তের খোঁজ খবর নিব। সিলেট সীমান্তে রয়েছেন সুজাত এবং একই সাথে এই মুহূর্তে ঠাকুরগাঁও সীমান্তে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। শুরুতে যেতে চাই মোহনের কাছে। মোহন, একটু জানতে চাই সীমান্তের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন ঠাকুরগাঁয়ে, এবং একই সাথে সেখানে কি আসলে পুশিনের কোনো ঘটনা দেখেছেন কিনা বা খবর পেয়েছেন কিনা? নেলসি, এখানে আসলে ঠাকুরগাঁ সহ পঞ্চগড় বা দিনাজপুরের যে এলাকা সীমান্ত রয়েছে সেখানকার সীমান্ত এখন শান্ত রয়েছে। গেল কয়েকদিন আপনি জানেন যে এই সীমান্তগুলো দিয়ে কয়েকটি পুশিনের ঘটনার চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তারা সেটি করতে পারেনি। ফলে আমরা দেখেছি যখন সম্মেলন শুরু হলো নয়াদিল্লিতে 8 তারিখ সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে কিন্তু এখানে পঞ্চগড়ের শূন্যরেখা এবং ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে যে শূন্যরেখা যাদেরকে আটকে রেখেছিল তাদেরকে সরিয়ে নিয়েছে বিএসএফ। ফলে আমরা দেখছি যে সীমান্তে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কিন্তু বিজিবি তাদের অবস্থান ধরে রেখেছে। আমরা দেখেছি বিএসএফকেও যে তারা তাদের মতো করে অবস্থান করছে, যে কোনো ধরনের ঘটনা তারা আসলে এটা সতর্কভাবে তারা দেখছেন, যে কোনো ধরনের পরিস্থিতি তারা সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা একটু আমাদের অভিজ্ঞতায় যদি বলি যে আমরা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই যে বাংলাদেশের সর্ব উত্তরে যে জায়গা রয়েছে, যে সীমান্তগুলো রয়েছে, সেখানে আমরা গেল কয়েকদিন যাবৎ ঘুরে দেখেছি। আমরা যেমন গতকাল পুরো রাতেই আমরা বর্ডার গার্ড বাংলা বিজিবির সাথে আমরা ছিলাম, সেখানে স্থানীয় মানুষ ছিল। আমরা দেখেছি যে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও সীমান্তে সারা রাত ধরে স্থানীয় মানুষ যারা তারা পাহারা দিচ্ছেন, বিজিবি সদস্যরা রয়েছেন। এখানে কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে বিজিবি সদস্যরা যখন আসলে পাহারা দেয় বা সীমান্ত টহল দেয়, সেক্ষেত্রে তাদের সুবিধাজনক কিছু বিষয় রয়েছে যেগুলো তারা পাচ্ছেন না। বিশেষ করে তাদের টহলের জন্য বিশেষ ব্যবস্থা যেগুলো অন্যান্য দেশে আমরা দেখেছি, সেই জিনিসগুলো পাচ্ছেন না। এবং পক্ষান্তরে আমরা দেখেছি ভারতে তাদের যেহেতু কাঁটাতারে বেড়া রয়েছে, সেই বেড়ার মধ্যে বিএসএফ তাদের অবস্থান রেখে তারাও নজরদারির মধ্যে রেখেছে এবং কাঁটাতারে বেড়ার সুবিধাটা তারা উঠিয়ে মানে পুরোপুরি নিচ্ছে। আমরা দেখেছি যে হঠাৎ করে তারা লাইট বন্ধ করে দিচ্ছে এবং লাইট বন্ধ করে দিয়ে আসলে সেখানে পুশিনের মতো ঘটনা ঘটে। সে অভিজ্ঞতা আমরা গতকাল রাতেও দেখেছি যে তারা লাইট বন্ধ করে দিয়ে তাদের মতো করে তারা কার্যক্রম করে। ফলে কাঁটাতারে বেড়ার মধ্যে যে গেটগুলো রয়েছে, সেই গেট দিয়ে তারা কখন আসলে কোন মানুষকে পুশিন করছে সেটা বোঝাও সমস্যা হয়ে দাঁড়ায়। ফলে স্থানীয় মানুষরা এখানে এক ধরনের উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং তারা বিজিবির সাথে থেকে সারা রাত ধরে সীমান্ত পাহারা দিচ্ছে। আমরা দেখেছি শিলিগুড়ি সীমান্তে অর্থাৎ তেতুলিয়াতে 0 পয়েন্টের ওইখানে নদী পার করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা গতকাল শুনেছি সেখানে একজন পাগল বা মানসিকভাবে বিকারগ্রস্ত একজনকে নদী দিয়ে ঠেলে দিয়েছে বিএসএফ। তখন বিজিবি বা স্থানীয় মানুষদেরকে আমরা দেখেছি তাদের বাধার মুখে তাকেও সরিয়ে নিতে। ফলে মোটা থেকে যেটা দেখা যাচ্ছে যে পুশিনের মধ্য দিয়ে সীমান্তে এক ধরনের মোহন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ঠাকুরগাঁও সীমান্তের যে খবরাখবর, এবং একই সাথে আপনি যে গত কয়েকদিন বিভিন্ন সীমান্তে গিয়েছেন সেখানকার অভিজ্ঞতার কথা আপনি আমাদেরকে জানাচ্ছিলেন।